I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. আমি সমস্ত মানুষ যেখানে আছেন সবাইকে সজাগ করতে চাইছি যে অন্যায় দেখলে প্রতিরোধ করা এটা আমার ধর্মীয় কাজ এবং ভারতীয় হিসাবে ভারতীয় কাজ, সাংবিধানিক কাজ। আজকে আমি যখন দেখলাম এই ভারতবর্ষে মুসলিমদের ঘরে ৭৩ বছর ধরে বড় পরিকল্পিত ভাবে শিক্ষাতে, স্বাস্থ্যেতে, কর্মতে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হচ্ছে, অথচ যারা পিছিয়ে রাখছে তারা নিজেদের গদিকে শক্ত করার জন্য যে দুর্নীতি করছে, এই দুর্নীতির কিন্তু প্রথম সারিতে যাদের ঘরে দিয়ে করাচ্ছে তারাই আবার কিন্তু মুসলমান। অর্থাৎ আমার ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করে সবকিছু তুমি নিচ্ছ, বদনামের ভাগিদারটা আমি হচ্ছি, উপরন্তু আমার ঘাড়ে আবার তুমি স্বীকার করা দিচ্ছ। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যদি প্রকৃত ভারতীয় হই তাহলে আমার ভারতবর্ষী যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করা একজন দেশবাসী হিসাবে আমার দায়িত্ব আছে। এবং আপনি যদি ইসলামের অনুসারী হন তাহলে আপনি দুটো দিকের কাজ পেলেন, একদিকে ধর্মীয় আবার স্বভাবও পাবেন। চলে আসুন আদিবাসীর কথা বলি। মুসলিমের পাশাপাশি আদিবাসী, তাদের ঘরেও দেখুন যারা প্রকৃত ভারতীয় আদিবাসী, আদি বসবাসকারী, তাদের আজকে দেখুন ফুটপাতে বসবাস, না তাদের থাকার কোনো জায়গা আছে, পিডব্লিউ রোডের ধারে, ভেস্টল্যান্ডে, খাস জায়গায়, সরকারি পাট্টার জায়গায়, অর্থাৎ নিজের সম্পত্তি, নিজের নামে যেটা রেজিস্ট্রেশন সম্পত্তি সেটা নাই। অথচ ভারতটা প্রকৃত কিন্তু তাদেরই, ৫,০০০-৬,০০০ বছর ধরে যুগ যুগে তারা কিন্তু প্রকৃত ভারতীয়। আজকে দেখুন তাদের উপরে কি অত্যাচার, কি জুলুম হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য ওই আদিবাসী ভাই বোনগুলোকে তাদের অধিকার দেওয়া, তাদেরকে বাঁচাবার চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো। এটা দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব, সংবিধান আমাকে দায়িত্বও দিয়েছে, তাই আমি কথা বলছি। এবার চলুন আমি ধর্মগুরু হিসেবে, মুসলিম ঘরের ছেলে হিসাবে আদিবাসীর পাশে দাঁড়ালে আমার কি ফায়দা আছে, এটা চলবে কি চলবে না। ইসলামকে যারা ভুল বুঝে আছে তাদের কাছে আমি বলবো, ইসলাম সম্বন্ধে জানুন। আমার ইসলাম আমাকে বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। তাহলে আদিবাসীরা মানুষ না মানুষ নয়, সেহেতু ওনাদের পাশে দাঁড়ানোটাও এটা আমার ইসলামীয় একটা দায়িত্ব, আর আমার দেশবাসী হিসাবে ওটা একটা দায়িত্ব। চলে আসুন দলিতদের কথা, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি আমার দেশবাসীকে এই অধিকারটা দিয়েছে যে একজন রাজারও একটা ভোটের যেমন দাম আছে, ফুটপাতের ভিখারিটার ভোটের দাম কিন্তু সমান। ও রাজা বলে ভোট দিলে ডবল ভোট হবে, এ ভোট দিলে একটা ভোট হবে, তা না, উভয়েরই এক ভোট, এক সমান, এক মর্যাদা। কিন্তু আজকে সেই বাবা সাহেব আম্বেদকরকে, তার সংবিধানকে এবং তার মান্যওয়ালাদেরকে দলিত বলা হয়। আজকে সেই দলিতদের স্থান কোথায়? মিডিয়া খুললে দেখা যায় ইউপি থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আমার বাংলাতেও দলিতদের অধিকার নাই। ভোটের সময় একসাথে হিন্দু করা হয়, আর দলিতদের ঘরে তাদের কোনো পাত্রে ছোঁয়া বা মন্দিরে ঢোকার কোনো ইজাজত দেওয়া হয় না। তাদের উপরে অত্যাচারে স্টিল লড়াই চালাচ্ছে, তাদের ঘরে চাকরিতে, কারবারে, স্বাস্থ্যে, এডুকেশনে সর্বদিক থেকে বঞ্চিত করে রেখেছে। এই জায়গায় আমি একজন দেশবাসী হিসাবে
আমার দায়িত্ব, মানবতার দায়িত্ব, দেশবাসী হিসেবে, দেশপ্রেমিক হিসাবে দায়িত্ব আমার আদিবাসী দলিতদের হয়ে, এসটি এসবি প্রকৃত বঞ্চিত মানুষের হয়ে কথা বলার দায়িত্বটা আমার কর্তব্য। ধর্মের অ্যাঙ্গেলেও যদি যান, ওটাও আমার দায়িত্ব। ধর্ম আমাকে বলেছে যে তুমি যদি সৃষ্টির কর্তা, সৃষ্টিকে সেবা করো, সৃষ্টিকর্তা তোমার দায়িত্ব নেবে। তাহলে আদিবাসী, দলিত, এসটি এসবি, এই কি বলে সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, এরা যারা আছে বা আমরা মুসলিম আছি, আমাদের সবার সৃষ্টিকর্তা আলাদা আলাদা না একজন? কে কোন ভাষায় ডাকে তর্কে আমি ইখতিলাফে যাচ্ছি না, সৃষ্টিকর্তা একজন না দুজন? তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আদিবাসী, দলিত, সাঁওতাল, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, হিন্দু, পার্সি, ব্রাহ্মণ, কি বলে শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, সমস্ত মানুষকে করেছেন। তাহলে সৃষ্টিকর্তা সৃষ্টিকে সেবা করলে সৃষ্টিকর্তা তাকে সেবা করবে, তার মানে অর্থাৎ তার নিরাপদের দায়িত্ব নেবে, তাকে পরকালে শান্তির জায়গা দেবে, দুনিয়াতেও তাকে ভালো রাখবে। তাহলে একটা ধর্মের দিকেও আমার দায়িত্ব প্রত্যেকটা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী, হ্যাঁ আমি কুরাইশ খানদানের সন্তান, আমি গর্বিত, আমার আল্লাহ দয়া করে আমাকে ওই পরিবারের একজন সদস্য করেছে, আমি নবী পরিবারের একজন সদস্য, আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খানদানের একটা উত্তরসূরি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ইসলাম আমাকে বলেছে মানব সেবা করো, দেশ সেবা করো, মহান কাজ। কে করছে কে করেনি তার ব্যাপার। আমাকে যখন আমার ইসলাম করতে বলেছে আমি করছি। আমার থেকে কেউ ভালো বুঝতো কি বুঝতো না, তারা কেন করলো না, এসব কথা কখন শরীয়তের দলিল হয় না। তিনারা আমার থেকেও অনেক মহান কাজ করেছে। তিনাদের সময়ের সিচুয়েশনটা ছিল সব থেকে বড় জিনিস যেটা ঈমান, ঈমানের তখন সমস্যা ছিল, তাই ঈমানের মেরামতে তিনারা সময় কাটিয়ে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা কমজোর হচ্ছে। কি কাজে? গরিবের উপরে জুলুম হচ্ছে, আমি চুপ আছি, ঈমান কমজোর হচ্ছে। পাড়া প্রতিবেশী গরিব মানুষ, আমার বোনটা প্রতিবেশী 22 বছর বয়স হয়ে গেছে, অর্থের জন্য বিয়ে হতে পারছে না, আস্তে আস্তে সে পাপ দিকে চলে যাচ্ছে, আমি ওর পাশে দাঁড়াতে পারছি না, আমার ঈমান কিন্তু কমজোর হচ্ছে। আমার পাড়া প্রতিবেশী 90% নম্বর পেয়েছে, গরিবের ছেলে, ভ্যান ছেলে, খায়, দিনমজুরি খায় করে খায়, সেই ছেলেটাকে ভালো জায়গায় পড়াশোনা করালে যে ডাক্তার, জজ, উকিল হতো, বড় জায়গায় পৌঁছাতো, তাকে পৌঁছাবার জন্য এই ব্যবস্থা করতে পারছি না, চুপ করে বসে আছি, অর্থে আমি চেষ্টা করলে পারবো। এটা কিন্তু ঈমানের কমজোরি হচ্ছে। কেন? ওই রাসূল বললেন অন্যায় দেখলে প্রতিরোধ যদি না করো ঈমান থাকবে না। আর শেষ অপশন রাসূল বললেন যে তোমার মুখ দিয়ে প্রতিবাদের ক্ষমতা না থাকে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। তাহলে বর্তমান সময়ে যারা গরিব, মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষকে যারা লুটছে, সে রাজনীতির নেতা সেজে হোক, পাড়ার মোড়ল সেজে হোক, প্রধান সেজে হোক, কোনো পাওয়ার নিয়ে হোক, তাহলে আমাদের যদি ঈমান যার পরিমাণ থাকে, যদি ক্ষমতা থাকে, হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। গণতান্ত্রিক দেশে ওটা সম্ভব নয়, আইনকে হাতে নিয়ে যাবে না, তাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। এটা গণতান্ত্রিক দেশে আমার দেশের সংবিধানও বলেছে। 3 নম্বর হলো যদি মুখ দিয়ে করার ক্ষমতা না থাকে, কমসে কম এখান থেকে ঘৃণা করো। অন্যায়কারীকে সাপোর্ট করা অন্যায়কারীর মতনই পাপ হবে। অন্যায়কারীকে ভোট দিয়ে ক্ষমতায় আনা, ও ক্ষমতায় এনে অন্যায় করে যে পাপ অর্জন করছে, ওকে ক্ষমতায় আনার জন্য আপনিও পাপী হবেন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে দুটো সাইডে আমার দায়িত্ব। একটা ধর্ম, ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে হিসেবে আমার একটা বড় দায়িত্ব, আমার মুজাদ্দিদ জামানের ফলোয়ারদের, মান্যওয়ালাদের, মুসলিম মানুষদেরকে বোঝানো ধর্মীয় দিক দিয়ে, যাতে করে এরা জুলুম অত্যাচারীকারীদের থেকে সরে থাকে, এটা একটা দায়িত্ব। আর একটা দায়িত্ব আমার মাথার উপরে আছে, আমি একজন ভারতের নাগরিক হিসাবে আমার দেশবাসীর উপরে যারা জুলুম করছে তাদেরকে নাগরিক হিসাবে বাঁচাবার চেষ্টা করা। তাহলে আমি দুই দায়িত্বের অংশগ্রহণ করছি। কিছু মানুষ বলে, এরকম প্রশ্ন এসেছে, আপনি কি তাহলে কুরাইশ খানদানের প্রচারে রাজনীতিতে নামবেন? আপনি তাহলে কি পীর সাহেবদের প্রচারে রাজনীতিতে নামবেন? আরে গান্ধী পরিবার যদি গান্ধী পরিবারের অ্যাড করতে পারে, কেউ যদি তার
বিভিন্ন জিনিস অ্যাড করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি বর্তমান পশ্চিমবাংলার নেত্রী, তিনাকে যথেষ্ট ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ভালোবাসা, গুরুত্ব, পক্ষপাতিত্ব সবটাই বলতে পারি কম বেশি কেউ না কেউ তো করেছে। প্রকাশ্য হোক ভেতরে হোক সবার কিন্তু একটা সহযোগিতা কম বেশি ছিল। তিনিও ফুরফুরা তাবিজ দেখিয়ে যদি রাজনীতি করতে পারে, ফুরফুরার রেল দেখিয়ে যদি রাজনীতি করতে পারে, ফুরফুরায় উন্নয়ন পরিষদ করো বলে যদি রাজনীতি করতে পারে, আমাকে যেটা সৃষ্টিকর্তা দিয়েছে, আমি কোরাইশ খানদানের বাচ্চা, নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানতে হবে, এটা বলাতে আপত্তি কোথায়? মানুষ যদি ভুল রাস্তায় না চলে যায়, তাকে সৎ রাস্তায় আনার জন্য আমার কাছে যখন ইসলামিক রাস্তাতেও রাস্তা আছে, আমি কেন বলতে পারি না মানুষকে যে চলে আসো, একদিন কোন কোরাইশ রাজনীতির প্রকাশ্য নেতৃত্ব দেয়নি, ডাল উডাল করেছো। তুমি যদি মোস্তফা জানে রহমতের গোলাম হও, তোমার সর্বপ্রথম দায়িত্ব তোমাকে কোরাইশের নেতৃত্ব মানতে হবে। দ্বিতীয় নম্বর, তুমি একজন ভারতের নাগরিক হিসাবে তোমাকে তোমার দায়িত্ব একজন সৎ চরিত্রবান লোকের পাশে দাঁড়াতে হবে, যার দ্বারা কখনো ধোঁকা হওয়া সম্ভব হয়নি, বিগত দিন কেউ ধোঁকা তোমায় দেয়নি। এটা আমার প্রচার করাতে বলাতে আপত্তি কোথায় আসছে? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই, দেশ সেবা, মানব সেবা, এই দুটো সেবাতে আমি মুসলিম, দলিত, আদিবাসী এবং মুসলিমদের মধ্যে অনেক দলে বিভক্ত হয়ে গেছে, এটা দুঃখ আমাদের। সেই সকল জামাত দলের লোকেদেরকে বলবো, এই দুটো শর্তে আমরা এক জায়গায় হতে রাজি আছি। আপনারা যদি চান আগিয়ে আসতে পারেন, আমার দরজা খোলা রয়েছে। আমি আপনাদের ঘরে যথাযথ মর্যাদার সাথে আপনাদের সঙ্গে দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব করতে রাজি আছি। আমার দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার পিছিয়ে পড়া হিন্দু ভাই, যে যেখান থেকে দেখছেন, যে যা সংগঠন করেন, ছোট খাটো বড়, আসুন 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, 20 টাকা, 15 টাকা, সবটা এক জায়গায় করলে একদিনে 100 টাকা কমপ্লিট হয়ে যাবে। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, দুটো শর্তে, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে। কারণ আমাদের সামনে সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে, আমাদের সামনে সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এখন এনআরসি। এনআরসি আমাদের সামনে সব থেকে ভয়ঙ্কর জিনিস। এই এনআরসি কত বড় যে ক্ষতিকারক দেশ ও বিশেষ করে বাংলার মানুষের জন্য, এটা আমার আদিবাসী ভাই, দলিত ভাই, মুসলিম ভাই, গরিব হিন্দু ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করছি, ঠান্ডা মাথায় একটু বুঝুন। আমি কোন ধর্মের ওটা আমার অন্তরে আছে, আপনি কোন ধর্মের আপনার অন্তরে রাখুন। আপনি ভারতীয়, আমি ভারতীয়, আপনি যে পুরুষ থেকে শুরু জন্ম, আপনার যে মহিলা থেকে আপনারও শুরু জন্ম, আমারও সেই পুরুষ সেই মহিলা থেকে জন্ম। আপনারও প্রথম বাপ পৃথিবীর যিনি, আমারও প্রথম বাপ পৃথিবীর তিনি। আপনারও প্রথম মা পৃথিবীর যিনি, আমারও প্রথম মা পৃথিবীর তিনি। আমরা দুনিয়ায় এসে আপনার কোনটা ভালো লেগেছে আপনি চলে গেছেন, আমার যেটা ভালো লেগেছে আমি সেই ধর্মে চলে গেছি, কিন্তু আমাদের সবার শুরু কিন্তু এক নারী এক পুরুষ থেকে। এই জায়গায় মাথায় রেখে আমি ভিক্ষা স্বরূপ অনুরোধ করছি, কমসে কম মিশবেন না মিশবেন পরের কথা, আসুন আমরা এক টেবিলে বসে একবার মিটিং তো করি, দেশ ও দেশকে বাঁচাবার স্বার্থে। আর আমি দেশকে এত বাঁচাতে চাইছি কারণ আমার দুটো, একজন দেশবাসী হিসাবে আমার দায়িত্ব, দ্বিতীয় হলো আমি একজন ইসলাম ধর্মের অনুসারী। আমার নেতা তার দেশের জন্য কেঁদেছে, তিনার দেশ ছিল মক্কা, মক্কার জন্য কেঁদেছে, অর্থে আমার নেতার প্রত্যেকটা কাজ আমাকে ফলো করতে হবে, আমিও আমার দেশের জন্য কাঁদবো। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা আপনাদের এলাকার দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষকে বুঝান, খবরদার ওরা আপনাদের দেশবাসী, আপনাদেরই ভাই, ওরা আপনাদেরই পূর্বপুরুষ, প্রথম যে বাপ সেই বাপেরই সন্তান, আপনারই প্রথম মায়ের সন্তান, ওরাও ঝগড়া করবেন না। এই ঝগড়া করাতে চায় একদম সুবিধাবাদী রাজনীতির লোকেরা। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একে অপরে বন্ধুত্ব করুন, মিলেমিশে থাকুন। আমার এই সোশ্যাল মিডিয়ায় যত আমার সংগঠনের ছেলে দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব, আগামী দিন যদি আপনার পাশের পাড়াতে বা এলাকায় কোনো অমুসলিম ভাই আপনাকে যদি ঝগড়া করে কোনো একটা চড় মরে ফেলে, আপনি দেশ ও মানুষের স্বার্থে
উল্টো রিয়াকশন তাকে দেবেন না, তাকে ভাই বলে ডেকে জিজ্ঞাসা করবেন কেন মানলেন ভাই। আমি আশা করছি আপনার ওই ভাইটা একদিন জাগবে, সে আপনার বন্ধু হবে, আপনার সুখে দুঃখে সাথ দেবে। এটার নাম মানবতা। এটাই কিন্তু হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। আমার নবী বিশ্বকে জয় করেছে প্রেম দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, সুন্দর আদর্শ দিয়ে, ন্যায় প্রতিষ্ঠিত করে। আজকে আমার ভারতকে পৃথিবীর বুকে সর্ব মাথাতে তুলতে গেলে আমার ভারতও সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মধ্যে প্রেম বন্ধন একে অপর ভারতবাসীর মধ্যে রাখতে হবে, তবে আমার দেশ পৃথিবীতে এগিয়ে যাবে। না হয় আমরা 50 থেকে শুরু করে 60 থেকে শুরু করে 100 টাকা তেল পেট্রোল ডিজেল কিনবো, আলু পেঁয়াজ 100 150 200 400 টাকা লঙ্কা কিনে 150 টাকা লঙ্কা কিনে খেতে হবে। কিন্তু দেখা যাবে ওরা ঠিক ওদের কাজ গুছিয়ে যাবে, দেশকে লুটিয়ে যাবে। যেখানে প্ল্যাটফর্মের টিকিট ছিল 4 টাকা 2 টাকা, আজকে সেটা 50 টাকায় কাটতে হচ্ছে, তাতেও অসুবিধে নাই। প্লেন থেকে শুরু করে সব একটা একটা চলে যাচ্ছে, কিন্তু আমরা এখানে নিজেদের মধ্যে দেশবাসী খেয়ে করে যাচ্ছি, মারপিট করে যাচ্ছি। আমি একজন আঞ্চলিক গ্রামীণ মানুষ ভাই, আমার ভাষা হয়তো একটু আঞ্চলিক ভাষা হবে, অত শুদ্ধ ভাষা না, তবে মনটা কিন্তু শুদ্ধ আছে। শুদ্ধ ভাষা বলে কাউকে জবাই করার থেকে যদি আঞ্চলিক ভাষা বলে কাউকে বাঁচানো যায়, আমি মনে করি এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ।